তাহমিদ, মাহিন তোমার আসছে ভাই? জি ভাইয়া আসছে। আচ্ছা, 9 আর A নাম্বারটা, সে হচ্ছে একটা কর্ড কাটে যার লেন্থ 6 ইউনিট। এখান থেকে আমরা কি ডিসিশনে আসতে পারি? 2 রুট ওভার f স্কয়ার মাইনাস c ইকুয়ালস টু হচ্ছে 6। এটা বলা যায় না? জি ভাইয়া। ওকে, সো এখান থেকে আমরা f স্কয়ার মাইনাস f স্কয়ার আর c এর রিলেশন স্থাপন করতে পারি, এবং সে যেহেতু x এক্সিস কে টাচ করে এখান থেকে তার রেডিয়াস নিয়ে একটা আইডিয়া পেতে পারি। এই সব কিছু মাথায় রেখে ম্যাথটা, মানে বেসিক্যালি কে সার্কেলটার ইকুয়েশন বের করা মানে কি আমাদের তিনটা জিনিস বের করতে হবে: h এর ভ্যালু, k এর ভ্যালু, আর r এর ভ্যালু, তাই তো? এর মধ্যে এখানে 2 রুট ওভার r স্কয়ার মাইনাস h স্কয়ার এর ভ্যালুটা দিয়ে দেওয়া 6, আর এখানে x এক্সিস টাচ করে এখান থেকে আমরা কিছু ইনফরমেশন পাবো। এইগুলো ইউজ করে দেখো 9 এর a নাম্বারটা করা যায় কিনা। আচ্ছা, তো এখানে ইনফরমেশন গুলো থেকে আমি আগে ডিরাইভ করার চেষ্টা করব। সো সে লেন্থ 6 ইউনিট কাটে, এখান থেকে কি ইকুয়েশন বার করানো যায়? g square equals to root 6 মানে g equals to root 6 g না f। তুমি যদি ওইটা দিয়ে করতে চাও তাহলে f চিন্তা করতে হবে। কি ছিল, y অ্যাক্সিস থেকে যে পোরশনটাকে কাটে সেটাকে দুইটা ভাবে আমরা ডিনোট করছিলাম, a স্কয়ার মাইনাস c অথবা 2 রুট r স্কয়ার মাইনাস h স্কয়ার, আমরা যে কোনো ভাবে করতে পারি। আচ্ছা, সো আমি এটা দিয়ে করলাম সাপোজ, তার মানে আমি বলতে পারি রুট ওভার r স্কয়ার মাইনাস h স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 3, or r স্কয়ার মাইনাস h স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 9। এটা বলা যায়, তাই না? জি ভাইয়া। আচ্ছা, আমরা কি একটা কন্ডিশন পড়ছিলাম যখন সে এক্স এক্সিস কে টাচ করবে তখন তার সেন্টারের যে অর্ডিনেট সেটা তার রেডিয়াসের সমান হবে, এরকম কিছু একটা ইনফরমেশন পড়ছিলাম। যখন এক্স এক্সিস কে টাচ করে আমরা বলতে পারি h ইকুয়ালস টু r, সরি k ইকুয়ালস টু r। আচ্ছা, তার মানে এই কেসে আমরা তাহলে কি বলতে পারি যে r স্কয়ার মাইনাস h স্কয়ার, ঠিক আছে, আমি এটাকে চাইলে r স্কয়ার মাইনাস সরি k স্কয়ার মাইনাস h স্কয়ার ইকুয়ালস টু 9 বলতে পারি, তাই না? কথাটা কি বুঝছো? জি আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই সার্কেলটা হচ্ছে, আচ্ছা কারো কি আনসার আসছে আগে সেটা বলো না, বা আসতেছে এরকম পথে আছে কারোটা? জি ভাই আসছে। কোনটা আসছে, কত আসছে? এটাই আসছে ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি একটা ফ্রেশ পেজে করি, ইনফরমেশন একটু মনে রাখি, 40 আর 6। আচ্ছা আমি একটা ফ্রেশ পেজে চলে যাচ্ছি। সো ফার্স্টে আঁকলাম, আচ্ছা সো 40 পয়েন্টে টাচ করে, একটু সোজা করি, পয়েন্টটা আঁকি, 1 2 3 4। আচ্ছা, সো সার্কেলটা দেখতে আই গেস এরকম টাইপের কিছু একটা হবে। হ্যাঁ ওয়াইতে কাট করবে তো, মানে ও হ্যাঁ, আমাকে কাট করবে। আচ্ছা ধরে নিলাম কাইন্ড অফ এরকম। আচ্ছা ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সার্কেলটা। আচ্ছা এটাকে একটু বড় করি, কত জানি 9, তাই না? জি ভাইয়া। আচ্ছা, সো এখন আমি এখানে জি এর এখান থেকে কি ইকুয়েশন আসা যায়? এখন সার্কেলটা যেহেতু 40 পয়েন্ট দিয়ে যাবে, এই 40 পয়েন্টটাকে ইউজ করে আমি জি আর সি রিলেটেড আরেকটা ইকুয়েশন বের করতে পারি। সেটা কি রকম? 4 স্কয়ার
প্লাস 0 স্কোয়ার প্লাস 4 তো 8g প্লাস কিছু না প্লাস c ইকুয়ালস টু 0, or আমরা বলতে পারি 8g প্লাস c ইকুয়ালস টু -16, এটা বলতে পারি না? এটা কি বুঝছো সবাই? জি ভাইয়া। or আমরা বলতে পারি 8g প্লাস g স্কোয়ার প্লাস 16 ইকুয়ালস টু 0। সো এটাকে যদি শর্টকাটে লিখি আমরা, আলটিমেটলি আমাদের কাছে আসবে g প্লাস 4 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, or g ইকুয়ালস টু -4। আচ্ছা, g এর ভ্যালু -4 পেয়ে গেলাম, তাহলে c এর ভ্যালু কত? 16। আর c এর ভ্যালু যদি 16 হয় তাহলে f এর ভ্যালু কত? +-5, কজ 16 9 25 আর 25 করলে +-5। তো আমরা f পেয়ে গেলাম, g পেয়ে গেলাম, c পেয়ে গেলাম। এখন যে ইকুয়েশনটা বসাই দিলেই হয়েছে। এটা কি সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। জি জি ভাইয়া ভাইয়া clear। clear। আচ্ছা, এখন ওই ভ্যালুগুলা বসায় তারপর আমরা ইকুয়েশনের সাথে মিলাই দেখবো। তো এই ভ্যালুগুলো যদি বসাই আমাদের এরপরে ইকুয়েশনটা পারবো। আসে। পারবো। আচ্ছা, और ওকে, এটা আমাদের ডিরেক্টলি একটা ফর্মুলা অ্যাপ্লিকেশন, যে ডায়ামিটারের দুইটা মাথাকে যখন আমরা কানেক্ট করি তখন একটা মুখস্থ ফর্মুলা, ওইটা অ্যাপ্লাই করলে এক লাইনেই হয়ে যাবে ইকুয়েশনটা। পরের পার্টটুকু হচ্ছে লেন্থ অফ দ্য ইন্টারসেক্ট, ওই ফর্মুলা দিয়ে বের করতে হবে। সো বি নাম্বারটা করো তোমরা। এক্সিস কে টাচ করবে এবং একটা পয়েন্ট দিয়ে পাস করে বলে দেওয়া, এটা কিন্তু বেশ ইজি, কজ আমরা যখন দেখছিলাম যে একটা এক্সিস কে টাচ করে ডিপেন্ডিং অন দ্য এক্সিস, আমরা তখন দেখছিলাম যে h ইকুয়ালস টু r হয় অথবা k ইকুয়ালস টু r হয়, তাই না? তখন দুইটা ভ্যারিয়েবল জি থাকে। ভাইয়া। এখন যখন সে বোথ এক্সিস কে টাচ করবে তখন h ইকুয়ালস k ইকুয়ালস r, সবকিছুই একটা, মানে তোমার আননোন ভ্যারিয়েবল এখানে জাস্ট একটা, এবং সেই আননোন ভ্যারিয়েবল একটা বের করার জন্য তোমার জাস্ট একটা পয়েন্ট হলেই ইনাফ, এবং সেই পয়েন্টটা কোশ্চেনে দিয়ে দেওয়া। ওকে, এখন তোমরা ট্রাই করো নাম্বার 10। আচ্ছা হ্যাঁ, এটা আমরা পড়ছি যে একটা সার্কেল এবং একটা স্ট্রেইট লাইন দিয়ে যখন পাস করে তখন কি লিখছিলাম? সার্কেলের ইকুয়েশন প্লাস কে ইনটু স্ট্রেইট লাইনসের ইকুয়েশন, এবং তারপর যে কোন একটা ক্রাইটেরিয়া ইউজ করে আমরা কে এর ভ্যালুটা বের করতাম, তাই না? জি ভাইয়া। ওকে, সো এটা ট্রাই করে দেখতে পারো। আচ্ছা, এটা বেসিক্যালি আরো সহজ, তাই না? সেম ম্যাথই, অরিজিন দিয়ে পাস করবে, মানে এখানে কে এর মানটা বোঝাই যাচ্ছে। বেসিক্যালি মেবি কে এর মানটা এখানে 4 হবে, তারপর আমরা বসাই দিলে অটোমেটিক্যালি সার্কেলটা পেয়ে যাব। আচ্ছা, 11 এর বি তো মনে হয় করার প্রয়োজন নাই, তাই না? কোশ্চেন একটু দেখে নাও, সেম একদম। জি ভাইয়া পারবো। আচ্ছা, 12 এর এ কোশ্চেনটা দেখো আগে, কোশ্চেন দেখে কি মনে হয়? আচ্ছা, 12 এর প্রথম যে পার্টটা, শো দ্যাট যে 1 1 পয়েন্ট এই সার্কেলের উপরে, এটা তো আসলে কোনো ম্যাথ না। তুমি এখানে বাম পাশে 1 1 বসাবা, এই যে 1 1 2 2 4 6 6 6 12 12 মাইনাস 12 শূন্য, ডান পাশটা মিলে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে একটা পয়েন্ট। প্রথম পার্টটা হচ্ছে এটুকুই, লেফট হ্যান্ড সাইডে 1 1 বসায় দেখবো যে রাইট হ্যান্ড সাইড 0 সমান হচ্ছে। আচ্ছা, এখানে জি ভাইয়া। চ্যালেঞ্জিং পয়েন্টটা হচ্ছে কোঅর্ডিনেট অফ আদার এন্ড পয়েন্ট অফ ডায়ামিটার। তার মানে আমি সার্কেলটা একটু আঁকি যদি ফার্স্টে, সার্কেলটার সেন্টার হচ্ছে ধরে নিলাম এই জায়গাতে, এবং তার রেডিয়াস হচ্ছে 1, তার মানে খুবই ছোট একটা সার্কেল। ভাইয়া এই ইকুয়েশনটা থেকে সেন্টারটা বের করে ওই সেন্টারটাকে মিড পয়েন্ট ধরে বের করলে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেরিমিটারটা। ওইটাই ওইটাই ওইটাই। তো বুঝতে পারছো? হ্যাঁ, এই কাজই করতে হবে আমাদের। সবাই কি বুঝছো ও কি বললো?
জি ভাইয়া। জি ভাইয়া বুঝছি। ওকে, সো 12 এর নাম্বারটা করো। জি ভাইয়া। আচ্ছা, নাম্বার বি, ইকুয়েশন অফ ডায়ামিটার বের করতে বলতেছে যখন 25 পয়েন্ট দিয়ে যায়। মানে একটা সার্কেল অসংখ্য ডায়ামিটার থাকতে পারে, বাট ওরা এক্স্যাক্টলি 25 পয়েন্ট দিয়ে যায় এমন ডায়ামিটারটাই যাচ্ছে। আচ্ছা, আমি কিছু না বলি, এটা তোমরা আগে ট্রাই করে দেখো কি করা যায়। এটা ইকুয়ালস টু হচ্ছে -6 - 1 ইকুয়ালস টু -7। এখানে -2টা কোথায় তুললেন ভাইয়া? -2 না, ডিভাইডেড, এটা এটা হচ্ছে সেন্টারের কোঅর্ডিনেট ভাইয়া। 4x থেকে পেলাম, সেন্টার কি 2gx, g এর ভ্যালু এখানে কত 2, আর আমরা জানি সেন্টার হচ্ছে -g। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাইয়া, মনে পড়েছে। নাম্বার সি, যেটা হচ্ছে x এক্সিস কে টাচ করে এবং 1 1 পয়েন্ট দিয়ে যায় এবং যার সেন্টার x + y = 3 লাইনের উপরে। আচ্ছা, তো the সেন্টার যে x + y = 3 লাইনের উপরে, এটা আমাদের কোথায় কাজে লাগবে আসলে? ওকে, সো আমরা জিনিসটা কি এখান থেকে কিছু কি ক্রাইটেরিয়া পাচ্ছি এটা একটু দেখি। আমরা ফার্স্টলি এটা বলতে পারি যে k = r, তাই না? জি জি ভাইয়া। এবং আমরা আরো বলতে পারি যে h + k = হচ্ছে 3। তার মানে ব্যাপারটা কি দাঁড়াইলো, আমি r কেও এখন k তে নিয়ে আসতে পারতেছি, h কেও k তে নিয়ে আসতে পারতেছি। তার মানে আমি যখন ইকুয়েশনটা হ্যাঁ, লিখবো, h + 3 = হ্যাঁ, h + k = 3 কিভাবে হলো? কারণ হচ্ছে সেন্টারটাই লাইনের উপরে। হ্যাঁ, তার মানে হচ্ছে তুমি যে কোনো একটা পয়েন্ট যদি একটা স্ট্রেট লাইনের উপর থাকে, তাহলে সেই পয়েন্টের কোঅর্ডিনেট তুমি x আর y এর জায়গায় বসাইলে সেটা স্যাটিসফাই করবে ইকুয়েশনটাকে। আচ্ছা। জি ভাইয়া। ওকে, তাহলে আমি কি বলতে পারি, h + h, তার মানে সবকিছুকে আমি এখন k তে নিয়ে আসলাম। এখন আমার কাজটা বেশ সহজ। x - 3 + k হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়ালস টু k স্কয়ার। তারপর তোমাকে একটা পয়েন্ট দিয়ে দেওয়া, পয়েন্টটা কত হয়ে গেল 1 1। এই 1 1 বসে তুমি k এর মানটা বের করে ফেলতে পারবা, k থেকে h এর মান, k থেকে r এর মান। প্রসেসটা মনে হয় বুঝতে পারছো, এখন ট্রাই করে দেখো। পয়েন্ট দিয়ে দেওয়া, সেন্টার অন দ্য স্ট্রেট লাইন দিয়ে দেওয়া। আই গেস এটা আমার কিছু বলা লাগবে না, তোমরা নিজেরাই হয়তো ট্রাই করে দেখতে পারো। ওই সেন্টার অন দ্য স্ট্রেট লাইনটাকে, মানে এই স্ট্রেট লাইনটার উপর সেন্টার, এটাকে আগের মতো ইউজ করতে হবে। এন্ড রেডিয়াস তো দিয়ে দাও, একটা পয়েন্ট দিয়ে দেওয়া। ওকে, সো 12 এ ডি নাম্বারটা তোমরা ট্রাই করে দেখো।